হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছিলাম সকালে নাস্তার জন্য লুচি আর আলুর তরকারি, যেটা আমার ছেলেকে টিফিনে দিয়েছি। তো এটাও আমি আজকে কম মশলা দিয়ে বানিয়েছি, যেহেতু আমার ছেলে খাবে। তো এইভাবে আমি বানিয়েছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো পুরো ভিডিওটা আমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর পুরো ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই যাবেন। আর যদি এখন আমার পেজটা কেউ ফলো করেননি আপনারা, তো তাহলে আমার পেজটা ফলো করে নেবেন। তা আমার পেজটা ফলো করে নেবেন, অ্যান্ড আমার বাড়িতে একটা কমেন্ট করে যাবেন। আমি ওই কমেন্ট ধরে আপনার বাড়িতে চলে যাব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি বানিয়েছি আজকের আলুর তরকারি, মানে আলুর সবজি, আর আমি বানিয়েছি লুচি। তো এখন আমি সিম্পলভাবে বানিয়েছি একবারে, যে তাড়াতাড়ি বানানোর জন্য, যে আমরা কম সময়ের মধ্যে বানিয়ে কিভাবে সকালে টিফিনে দেওয়া যায়। আবার সকালে যখন অনেক তাড়াতাড়ি রান্না করতে হয়, তো ওই সময় কিভাবে এভাবে বানিয়ে দেওয়া যায়, তার জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাই জানে, আমিও জানি কি এটা সবাই জানে, বাট আমি তা একটু শেয়ার করলাম। আমি বানিয়েছিলাম, তার জন্য আপনাদের সামনে সাথে আমি শেয়ার করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা বানানোর জন্য বেশি কোনো করতে হবে না, সিম্পল। আমি আগে আলুর তরকারিটা বানানোর জন্য আমি আলু আগে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা আমি সিদ্ধ করে নিইনি, কাঁচা আলুটাই কেটে নিয়েছি আমি। কেটে নিয়ে এর মধ্যে একবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কালো জিরা দেওয়ার পরে একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি যেহেতু আমার ছেলের জন্য বানাচ্ছি, তার জন্য আমি কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করছি না এখন। না হলে যদি আপনি ঘরের জন্য বানাতে চান তাহলে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কেটে দিতে পারেন, দুটো তিনটে কি শুকনো লঙ্কা দিতে পারেন। তো আমি কিছু দিলাম না, আমি খালি একটু আদা দিয়ে দিয়েছি, আর তেজপাতা দিয়েছি আমি। আর এখানে যে আলুগুলো কাটা রাখা ছিল, ওই আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এভাবে আমার আলুগুলো কেটে নিয়েছিলাম, আলুগুলোকে দিয়ে দিলাম।